এদিকে অসমে ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে নিয়ে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে। বিস্ফোরক তথ্য এসটিএফের হাতে এসেছে। ধৃত শাহিনুরের কাছে মিলেছে দুটি বই। তার মধ্যে একটি বই লেখা নাজিবুল্লাহ হাকানির। 2020-তে জেএমবি জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাহ হাকানিকে গ্রেফতার করেছিল এসটিএফ। প্রশ্ন হচ্ছে, শাহিনুর কি জেএমবির সদস্য ছিল? জেএমবির থেকে কি এবিটিতে যোগ দিয়েছিল শাহিনুর? স্লিপার সেলকে উদ্বুদ্ধ করতে কি পড়ানো হতো নাজিবুল্লাহর লেখা বই? ক্ষতি দেখছে এসটিএফ। অসম থেকে ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে নিয়ে বিস্ফোরক তথ্য এসটিএফ এর হাতে। ধৃত শাহিনুরের কাছে দুটি বই মিলেছে। এই দুটি বইয়ের মধ্যে একটি বই লেখা নাজিবুল্লাহ হাকানি। কে এই নাজিবুল্লাহ হাকানি? 2020-তে জেএমবি জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাহ হাকানিকে গ্রেফতার করেছিল এসটিএফ। এখন প্রশ্ন হচ্ছে, শাহিনুর কি জেএমবির সদস্য ছিল? জেএমবি থেকে কি এবিটিতে যোগ দিয়েছিল সে? স্লিপার সেলকে উদ্বুদ্ধ করতেই কি পড়ানো হতো নাজিবুল্লাহর লেখা বই? ক্ষতি দেখছে এসটিএফ। কেন শাহিনুর নাজিবুল্লাহ হাকানির এই বই রেখেছিল তার সঙ্গে, সেই বিষয়টি পুলিশ জানার চেষ্টা করছে। বড়দিন থেকে বর্ষবরণ অবধি কলকাতার সব রাস্তা গিয়ে মেশে পার্ক স্ট্রিটে। উৎসবের মরশুমে সেখানে ভিড় করেন বহু মানুষ। মাত্র এক মাসের মধ্যে সেই পার্ক স্ট্রিট থেকেই গ্রেফতার হলো দুই সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক। নভেম্বরের শেষে গ্রেফতার হয়েছিল সেলিম মাতব্বর ওরফে রবি শর্মা, আর শেষ ডিসেম্বরে গ্রেফতার হলো মোহাম্মদ আবিদুর রহমান। অন্যদিকে কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সীমান্তবর্তী জেলা নদিয়া থেকেও গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন বাংলাদেশের 3 নাগরিক সহ 6 জনকে। বাংলাদেশে যখন কট্টরপন্থীদের রমরমা, তারা যখন প্রতিদিন ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে, সেই পরিস্থিতিতে খাস কলকাতা থেকে সন্দেহভাজন বাংলাদেশিদের গ্রেফতারি উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের কলিন লেন থেকে মোহাম্মদ আবিদুর রহমান নামে যে সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো আধার ও প্যান কার্ড। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে জানা গেছে গত 10 বছর ধরে কলকাতায় আসা যাওয়া ছিল তার, অথচ ধৃতের কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। শুধু পার্ক স্ট্রিটকে বিচ্ছিন্ন করলে চলবে না, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত অনুপ্রবেশকারীরা ছড়িয়ে আছে। আমরা 80-র দশক থেকে আমাদের সীমিত শক্তি নিয়ে পশ্চিমবঙ্গে বারবার একথা বলে এসেছি, যেটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। গ্রেটার বেঙ্গল তৈরি করার এবং শরিয়তকে প্রতিষ্ঠা করার একটা আন্তর্জাতিক চক্রে বুঝে না বুঝে অনেক মানুষ সামিল হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য এটাই, এর বিরুদ্ধে কোনো কেউ প্রতিবাদ করছেন না। সুশীল সমাজ বা যারা বিভিন্ন সময় হাতরাস উন্নয়ন নিয়ে রাস্তায় নেমে পড়েন, তাদের কোনো সময় মোমবাতি নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ভুয়ো কাগজপত্রের বেশিরভাগটাই পশ্চিমবাংলার কোনো না কোনো জায়গার সূত্র থেকে এসেছে। কোথায় পঞ্চায়েত, কোথায় মিউনিসিপ্যালিটি, কোথায় পুলিশের কি সমস্ত ভেরিফিকেশন, কোনো কারবার নেই। ফলে কার্যত বাংলা জড়িয়ে যাচ্ছে জঙ্গি কার্যকলাপে। এতদিন পর্যন্ত ছিল বাংলাটা সেফ হেভেন, এখন দেখা যাচ্ছে জঙ্গিদের কাগজপত্র তৈরি করে দেওয়া অথবা তাদের হাতে কাগজপত্র পৌঁছে দেওয়া, সেক্ষেত্রেও রাজ্যের সরকারের এবং প্রশাসনের ভূমিকা এটা কিন্তু প্রশ্নের মুখে এসে পড়ছে। 29শে নভেম্বর এই পার্ক স্ট্রিটের একটি গেস্ট হাউস থেকে পাকড়াও করা হয় বাংলাদেশের বাসিন্দা প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বরকে। পুলিশ সূত্রে খবর, রবি শর্মা পরিচয়ে তিনি বছর খানেক ধরে কলকাতায় আসা যাওয়া করছিলেন। তার কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড। এবার ফের পার্ক স্ট্রিট থেকে পাকড়াও সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক। উদ্বেগ বাড়িয়ে তার কাছেও মিলল ভুয়ো পরিচয়পত্র। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এত ভুয়ো নথি তৈরি হচ্ছে কি করে? বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা হলেও সেলিম মাতব্বরের পাসপোর্টে জন্মস্থান লেখা ছিল রাজস্থান, পাসপোর্টে ছিল দিল্লির ঠিকানা, আধার কার্ড বানানো হয়েছিল নদিয়ার ঠিকানায়, আর থাকছিলেন কলকাতায়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিট থেকে ধৃত সন্দেহভাজনের আধার কার্ডে রয়েছে উত্তর 24 পরগনার ঠিকানা। তবে 2023 সাল থেকে তিনি পাকাপাকিভাবে থাকছিলেন কলকাতার খিদিরপুরে। কিন্তু উৎসবের মরশুমে পার্ক স্ট্রিট থেকে বারবার সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক গ্রেফতার হচ্ছে কেন? এটা কি নেহাতি কাকতালীয়, নাকি এই গ্রেফতারিগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? গ্রেফতার হওয়ায় সন্দেহভাজন বাংলাদেশিদের কি কোনো ছক ছিল, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে নদিয়ার বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি। ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর সীমান্ত লাগোয়া একাধিক এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে 3 জন সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ। পাশাপাশি মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 ভারতীয়কেও। হিন্দোল দে, সুকান্ত মুখোপাধ্যায় ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।